হে পরওয়ারদিগার, মা ভাইয়ের হারানোর প্রতিশোধ নিতে গিয়ে আমি কোন পাপের রাজ্যে ঢুকে পড়লাম। হে খোদা, আমি আর কত চোখের পানি ফেলবো? তুমি আমার স্বপনকে আমার বুকে ফিরিয়ে দাও, আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দাও, আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দাও। আমার মার ভাই কোথায় আছে, কেমন আছে তা আমি জানি না। যদি বেঁচে থাকে তাহলে তাহলে তুমি ওদেরকে ভালো রেখো, ভালো রেখো পরওয়ারদিগার, তুমি ওদেরকে ভালো রেখো, তুমি ওদেরকে ভালো রেখো পরওয়ারদিগার। Allah 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 মা, মা কে তুমি বাবা? আমাকে তুই চিনতে পারছিস না মা? আমি আমি তোর স্বপন মা। তুই তুই আমার স্বপন, আমার স্বপন। হ্যাঁ মা, আমি তোর হারিয়ে যাওয়া স্বপন। তুই তুই এতদিন কোথায় ছিলি বাবা, কোথায় ছিলি? মা, মা আমার আদরের ভাই আপন কোথায়? তোর ছোট ভাই গোয়েন্দা ইন্সপেক্টর বাংলোতে আছে, চল আমার সাথে চল। চল বাবা চল। মা তুই একটু দাঁড়া। বড় ভাই, এক্ষুনি লালা বাবা আপনাকে যেতে বলেছেন। লালা বাবাকে কে বল, আমি পরে দেখা করব। না, এক্ষুনি যেতে হবে, নইলে 20 কোটি টাকা লস হয়ে যাবে। তোরা যা, আমি আসছি। ঠিক আছে বড় ভাই। চল মা। না, তুই শরীফ খানকে ভুলে গেলেও আমি আজও ভুলিনি। আমিও ভুলিনি মা, লালা কারুরি শরীফ খানকে আমি আজও ভুলিনি। এটা জেনেও তুই ওর দলে আছিস? হ্যাঁ মা, শরীফ খানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওর দলে যোগ দিয়েছি। না, তুই সম্পদের মোহে পড়ে অসৎ পথে পা রেখেছিস। মা খবরদার! তোর মতো সন্তানের মুখে আমি মা ডাক শুনতে চাই না। আমার স্বপন মরে গেছে, আমার স্বপন মরে গেছে। মা তুই আমাকে ভুল বুঝে চলে যাস রে মা, তুই আমাকে ভুল বুঝে চলে যাস রে মা, তুই আমাকে ভুল বুঝে চলে যাস রে মা। তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ লালা বাবা, 20 বছর আগে যে বুয়াকে আপনি বাড়িতে বন্দি করে রেখেছিলেন, সেই বুয়ার ছেলেই বড় ভাই স্বপন। আমি যেখানেই যাই সেখানে বিপদ আমাকে ঘিরে ধরে। কবির, প্রথম দিনই আমার লালা ভবনে ইন্সপেক্টরের সাথে ওই বুয়াকে দেখে আমি চমকে উঠেছিলাম, শাসিয়েছি, ভয় দেখিয়েছি। কিন্তু এখন দেখছি ওই বুড়ির 2 হাতই শক্ত। এক ছেলে পুলিশ অফিসার, আরেক ছেলে আমারই ডান হাত, যে কোনো মুহূর্তে ছবল মারতে পারে। লালা বাবা, আমার মনে হয় বড় ভাইকে দিয়ে ইন্সপেক্টর আপনকে এবং তার মাকে অন্য কোথাও চলে যেতে বলি, তাহলে ওদের শক্তি কমে যাবে। তখন বড় ভাই যদি প্রতিশোধ নিতে চায় আমাদের সাথে পারবে না। ঠিক বলছিস কবির, প্রথমে ওদের হাতকে দুর্বল করতে হবে, তারপর অন্য পথ অবলম্বন করব।